না আটা, না ময়দা, না চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতে হেলদি স্বাস্থ্যকর জলখাবারের নাস্তা টিফিনটা বানিয়ে দেখুন। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর এতে খাওয়ার জন্য কিছুই লাগবে না, সাথে স্পেশাল একটু চাটনি থাকলেই এতেই যথেষ্ট। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ে দিয়ে হেলদি স্বাস্থ্যকর জলখাবারের নাস্তা টিফিন। আর এই টিফিনের সঙ্গে থাকবে স্পেশাল চাটনি। খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো খুবই সহজ। আর একই সময় দেখবেন রোজ রোজ কিন্তু একঘেয়েমি জলখাবারের টিফিন খেতে ভালো লাগে না, তখন কিন্তু খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। এমনকি চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন, এমনকি স্কুল অফিসেও নিয়ে যেতে পারবেন টিফিনটা সঙ্গে করে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা চিড়ে দিয়ে হেলদি টিফিনটা বানানো শুরু করি। চিড়ে দিয়ে হেলদি টিফিনটা বানাবার জন্য এখানে নিয়েছি 1 বাটি চিড়ে। তো চিড়ের মধ্যে ধান থাকে আর ধুলো মাটি থাকে, তো একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর আপনারা যখন তৈরি করবেন নিজেদের পছন্দ মতো করে চিড়েটা নিয়ে নেবেন, কম বেশি। তো একটা বাটির মধ্যে চিড়েটাকে নিয়ে নেব। এবার জল দিয়ে ভালো করে চিড়েটাকে ধুয়ে নেব। চিড়ের মধ্যে অনেকটাই কিন্তু নোংরা থাকে, তার জন্য একটু হাত দিয়ে ভালো করে কচলে একটু ধুয়ে নেব পরিষ্কার করে। দু তিনবার জল পাল্টে একটু ধুয়ে নেব। এতে দেখুন কতটা নোংরা বের হচ্ছে চিড়ের মধ্যে। তো চিড়েটাকে আমি ভালো করে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর 1 বাটি মাপ করে দিয়ে দেবো 1 বাটি সুজি। আর 1 বাটি মাপ করে দিয়ে দেবো 1/2 বাটি টক দই। আর টক দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটি দিয়ে দেবো জল। হ্যান্ড ওয়াশটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তো দেখুন সব কিছু মিশিয়ে নিয়েছি। একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব মোটামুটি 5 মিনিট রেস্টের জন্য। তো এদিকে আমি হেলদি টিফিনের জন্য আমি চাটনিটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সাদা তেল। আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন চাটনিটা। 1/2 চা চামচ দিয়ে দিব গোটা জিরে তেলের মধ্যে। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণে কাঁচা চীনাবাদাম, 1 চামচ ছোলার ডাল, কয়েক টুকরো আদা নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু চিড়ে নিয়েছি। হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তো হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি, স্বাদ মতো দিয়ে দিব লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে একটু টমেটোটাকে ভেজে নেব হালকা করে। তো হালকা করে টমেটোটাকে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো নামিয়ে একটু হালকা করে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়েছি। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, এই জারের মধ্যে নিয়ে নেব। তো মিষ্টি জারের মধ্যে নিয়ে নিলাম। আবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে টেস্টটা আসবে খুব সুন্দর চাটনির। আর দিয়ে দেবো সামান্য একটু কারি পাতা। এটা দেওয়ার কারণে টেস্টটা আসবে, ভালো লাগবে, খেতে ভালো লাগবে। এবার মিষ্টি ঢাকনাটা লেগে পেস্টটা তৈরি করে নেব। তো চাটনিটাকে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার চাটনির জন্য তড়কা ফোড়ন তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল 1 চা চামচ, 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সরষে, 1টা শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি, কয়েকটা নিয়েছি কারি পাতা। হালকা করে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর খুব বেশি কিন্তু ভাজানো যাবে না, নাহলে আবার তিতো হয়ে যাবে। এবার চাটনির মধ্যে তড়কা ফোড়নটা দিয়ে দেব। তো চাটনিটা আমার পুরোপুরিভাবে রেডি। আর এদিকে 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে।
তো এবার ঢাকনাটা তুলে নেব। আর দেখুন আগের তুলনায় কিন্তু ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে। আর এখানে একটা মিষ্টির জার নিয়েছি, তো এই জারের মধ্যে নিয়ে নেব। আর একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেব সামান্য একটু। এবার মিষ্টি ঢাকনাটা লেগে ঘুরিয়ে নেব। তো মিষ্টিতে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি। আর একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর সামান্য একটু দিয়ে দিব গাজর কুচি। এটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে হেলদি টিফিনটা। আর কিছুটা পরিমাণে নিয়েছি কারি পাতা কুচি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিটা দিতে পারেন। আর কারি পাতা কুচি দিতে গেলে ফ্লেভারটা বেশি খেতে ভালো লাগবে। চাটনির জন্য আমি ফোড়নটা তৈরি করেছিলাম, তো ওখান থেকে একটু আমি তুলে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। হেলদি টিফিনটা তৈরি করবার জন্য দেখুন এখানে আমি এক সাইজের স্টিলের বাটি ছোট ছোট নিয়ে নিয়েছি। তো হাতের কাছে যদি স্টিলের বাটিগুলো না থাকে তাহলে ছোট ছোট প্লেটের মধ্যে তৈরি করে নিতে পারেন। যেটা সুবিধা হবে সেটার মধ্যে তৈরি করে নিতে পারেন। তো বাটিগুলোর মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব। এতে কি হবে, খুব সুন্দরভাবে ছেড়ে আসবে বাটির মধ্যে থেকে। সামান্য অল্প করে ব্রাশ করে নিলেই হয়ে যাবে। তো দেখুন সাদা তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 প্যাকেট ইনো। ইনোটা কেটে আমি দিয়ে দেব ব্যাটারের মধ্যে। তো সম্পূর্ণটাই দিয়ে দেব। আর ইনোর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। খুব ভালো করে ব্যাটারের সঙ্গে ইনোটা মিশিয়ে নেব। ইনো যদি হাতের কাছে না থাকে হাফ চামচ দিয়ে দিবেন বেকিং পাউডার, আর তার অর্ধেক দিয়ে দিবেন খাবার সোডা, তাহলেও হয়ে যাবে। তো দেখুন ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন ভালো করে মিশিয়েও নিয়েছি। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা রেখেছি একদম থপথপে, খুব বেশি কিন্তু পাতলাও না আবার খুব বেশি গাঢ় না, একদম থপথপে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার বাটিগুলোর মধ্যে ভরে নেব। তো খুব বেশি দেব না, 1 ডাব্বু করে আমি দিচ্ছি, কেন কি আবার ফুলবে এগুলো। তো দেখুন বাটিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। একটুখানি এইভাবে করে ঝাঁকিয়ে নেব, ট্যাপ ট্যাপ করে নেব, বাতাস থাকলে বের হয়ে যাবে। আর এইভাবে করে একটু সমান করে নিতে হবে ট্যাপ ট্যাপ করে। সবগুলো বাটি একটু ঝাঁকিয়ে সেট করে নিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি। আর জলের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। একটা থালা বসিয়ে দেব, খেলানো থালা স্টিলে। এবার থালার মধ্যে বাটিগুলো বসিয়ে দেব। একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে 7 মিনিট জাল করে নেব মিডিয়াম আঁচে। তো মিডিয়াম আঁচে 7 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর বুঝতে যদি অসুবিধা হয় তো কাঠি দিয়ে চেক করে নিতে পারেন। দেখুন এইভাবে করে কাঠিটা দেবেন, দেখুন কাঠির মধ্যে লেগে যাচ্ছে না, পরিষ্কারভাবে বের হয়ে আসছে, তার মানে হয়ে গেছে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো নামিয়ে একটু বাটিগুলো ঠান্ডা করে নেব। তো বাটিগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নেব। আর ঠান্ডা হওয়ার পরে একটু
ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নেবেন, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। সবগুলোর মধ্যে আমি একটু ছাড়িয়ে নেব। আর এমনিতে দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু ছেড়ে আসছে বাটি থেকে। তো দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবার বাটিটাকে উল্টো করে এইভাবে করে একটু ঝাঁকিয়ে ট্যাপ করলে দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে আসবে বাটি থেকে পরিষ্কারভাবে। দেখুন আর কতটা জালিদার হয়েছে দেখুন। আর সবগুলো বাটিগুলোকে উল্টো করে একটু ট্যাপ ট্যাপ করে নিলে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। প্রতিটাই দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো হেলদি স্বাস্থ্যকর জলখাবারের টিফিনগুলো তৈরি করে থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার দেখুন কতটা লোভনীয় লাগছে। এইভাবে করে চিড়ে দিয়ে সকালে জলখাবারে ঝটপট তৈরি করে নিতে পারবেন। যেসব বন্ধুরা এই গরমে তেল মশলা খেতে অতটা পছন্দ করে না, তাদের জন্য তো একটা পারফেক্ট রেসিপি বলতে পারেন। এইভাবে করে বানিয়ে বাচ্চাদের স্কুলে চাইলে টিফিনও দিতে পারবেন। এমনকি স্কুল অফিসে যারা যায় তারাও কিন্তু সঙ্গে করে টিফিনটা নিয়ে যেতে পারবেন। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর কতটা জালিদার হয়েছে তো একটু ভেঙেও দেখাচ্ছি। আর একদম নরম তুলতুলে সফট হয়েছে। এই দেখুন যেমনি নরম তুলতুলে সফট জালিদার, আর তেমনি খেতে কিন্তু দারুণ লাগে। একবার শুধু এইভাবে করে বানিয়ে দেখুন, আপনারা খেয়ে তো অবাক হয়ে যাবেন। ভাবতেও পারবেন না কি চিড়ে দিয়ে এত সুন্দর জলখাবারের হেলদি স্বাস্থ্যকর বানানো যায়। এতে খাওয়ার জন্য কিছুই লাগবে না সাথে। এরকম যদি একটা স্পেশাল চাটনি থাকে এতেই কিন্তু যথেষ্ট। দেখবেন বাড়ির সবাই খেতে প্রশংসা করবে। আর একবার নয়, দেখবেন বারবার বানানোর আবদার করবে সবাই। আর দেখলেন তো চিড়া দিয়ে হেলদি স্বাস্থ্যকর জলখাবারের টিফিনটা বানানো কত সহজ। তো আমার মতো করে আপনারা এই গরমে একবার হলে তৈরি করে দেখবেন বাড়িতে। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।